বহুমূল্য সময় বার করে। আমি বাংলা খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করব, মানে একটু যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দেবেন। অমিত দা, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক সময় বার করে এসেছেন আমাদের জন্য। বাকি যত লিডার্স আছে মোদিকেরের এখানে সবাই উপস্থিত, আমাদের বজবজ, মহেশতলা, বেহালা অব্দি যত লিডার, বড় বড় লিডার আছে সবাই আজকে এখানে এসছে। আমরা সবার থেকে আগ্রহ করব আপনারা মানে নিজেদের মধ্যে একটু আলোচনা করবেন। এখানে আমরা এই যে প্রোগ্রামটা হচ্ছে না, এটা একটা আলাদা রকমের প্রোগ্রাম। We are not from the single team, but we are from the same family. The tree is same, right? তো আমরা এখানে সবার সঙ্গে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমরা মোদিকেরে কি শিখেছি, মোদিকের আমাকে কি দিয়েছে। এই জিনিসটা আপনারা যদি নিজেদের মধ্যে একটু শেয়ার করেন, তাহলে অন্য কেউ আরেকজন হয়তো বিজনেস করছে না বা বিজনেস বুঝতে পারছে না, হয়তো একটু ওর একটু সুবিধা হবে বিজনেসটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইটা হলো মোদিকেরের পার্ট। চলুন আর একটু, যখন এখানে এসছি কিছু তো একটু নতুন বুঝে যেতে হবে বা নতুন কিছু শুনে যেতে হবে। তো একটা ছোট্ট আপনাদের কাছে গল্প রাখছি। গল্প সবাই শুনতে ভালোবাসেন তো? হ্যাঁ, আওয়াজ পাচ্ছি না, পাচ্ছেন? আচ্ছা, ছোট্ট একটা গল্প বলছি। একটা মানুষ ছিল, সে পাথর ভালো করে পাথর ঠুকে ঠুকে প্রতিমা তৈরি করত। ঠিক আছে, ও প্রতিমা যখন তৈরি করে তখন হঠাৎ করে একজন বড় লোক ওর কাছে এসছে আর এসে বলল, দাদা আমার জন্য একটা ভালো করে সুন্দর একটা প্রতিমা তৈরি করে দেবেন, ঠাকুরের প্রতিমা। তো উনি বললেন, ঠাকুরের প্রতিমা? হ্যাঁ ঠিক আছে, আমি তৈরি করে দিচ্ছি। তো উনি কি করলেন, দুটো পাথর নিয়ে এসছে, বড় বড় দুটো পাথর। এবার দুটো পাথর নিয়ে আসার পরে ওদেরকে যখন ঠুকতে শুরু করে, তখন যখনই 4-5 বার ঠোকা দেওয়ার পরে না, হঠাৎ করে সেই পাথরটা আওয়াজ করে, তখন বলে কি হলো? বলছে, এই এত জোরে আমার লাগছে তো। তো যে প্রতিমা বানাচ্ছিল সে বলল, আরে বাবা লাগছে তোমার, আর একটা আস্তে আস্তে করি। না 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 না, আমার লাগছে, আমার প্রচুর লাগছে, ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সে ছেড়ে দিল। সেকেন্ড যে আরেকটা পাথর ছিল, সেই পাথরটাকে যখন সে ঠুকতে যায় তখন একটা আওয়াজ আসলো। বলে কি হলো, তোমাকেও লাগছে? বলে না না না, লাগুক লাগুক, অসুবিধে নেই, আপনি ঠুকে যান। ও আস্তে 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 করে ঠুকে 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 সুন্দর একটা প্রতিমা নির্মাণ করলো। যখন ও প্রতিমাটা তৈরি করে দিয়েছে, তখন তারপরে যখন বড় খরিদ্দার যারা মানে অর্ডার দিয়েছিল ওরা যখন আসলো, ওরা যখন বললো, দাদা আমার প্রতিমাটা দেখালো, এই প্রতিমা আপনার আছে। আরে বাহ, খুব সুন্দর প্রতিমা হয়েছে, এটা তো খুব দারুণ হয়েছে বলে ওই প্রতিমাটা ওরা ওখান থেকে যখন নিয়ে যাচ্ছে, তখন বলছে, দাদা এই পাথরটা আপনার বেকার পড়ে আছে, এটা কি কোনো কাজে আছে? ও ভাবলো মনে, হয়তো এমনি ব্যথা সহ্য করতে পারে না, এই পাথরটা আমার কিসের কাজ, কোনো কাজের নয়। না না, আমার কোনো কাজের না, আপনি নিয়ে চলে যান। ওই পাথরটা ওই ভদ্রলোক নিয়ে নিজের সঙ্গে চলে যায়। এইবার নিয়ে যাওয়ার পরে যে প্রতিমা তৈরি হয়েছিল, সেই প্রতিমাটাকে মন্দিরের মাঝখানে যখন বসানো হলো, আর তার ঠিক সামনে যেখানে ওই যে নারকোল ফাটানো হয়, সেই জায়গায় ওই পাথরটাকে বসানো হলো, ছোট পাথরটা, যেটা ব্যথা সহ্য করতে পারতো না। এবার আপনি ভাবুন, 2 মিনিট হবে না, মাথায় সবসময় একটা নারকোল ঠাপাস, তাই তো? এইবার ওই পাথর কাঁদছে, ছোট পাথরটা কাঁদছে আর ওর দিকে দেখছে। এইবার যে ব্যথা আগে সহ্য করেছিল, সেই পাথরের উপরে ফুলমালা আর মানে সিঁদুর আর অনেক রকম ওর করছে, মানে ওর মানে সাজসজ্জা সবকিছু হচ্ছে, কিন্তু এই পাথরের জন্য প্রত্যেক 2 মিনিট পরে ধাবাস। এর থেকে আমরা কি বুঝতে পারি জানেন? যে ব্যথা সহ্য করতে পারবে, সেই কিন্তু এগিয়ে যাবে। এখন আমরা যে মোদিকেরে আসছি বা যে কোনো বিজনেস, আমরা যে কোনো ফিল্ডে যাই, যখন কি হয়, ওই যে স্টার্টিং এ যে ব্যথাটা শুরু হয় না, আরে খুব কষ্ট হচ্ছে, আরে খুব মার্কেটে যেতে হচ্ছে, আরে বারবার লোককে বোঝাতে হচ্ছে বিজনেস, কেউ আমার কাছে আমার শুনছে না। এই ব্যথাটা যে সহ্য এখন করবে, সেই পরবর্তীকালে কিন্তু সমীর মোদির সামনে বসবে, তাই তো? থ্যাংক ইউ। আরেকটা ভালো জিনিস বলি, এমনি মনে পড়ে গেল, আমি যেমন অনেক, আজকে 15 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমার আছে মার্কেটে, আমি অনেক রকমের কাজ করেছি। 3 রকমের লোক সবসময় দেখা হবে। ফার্স্ট হচ্ছে পেসিমিস্ট,
পেসিমিস্ট কেউ জানেন পেসিমিস্টটা কে? পেসিমিস্ট হচ্ছে এমন একটা লোক যে নিজে নয়, নিজের আশেপাশের 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার এরিয়াটাকে নেগেটিভ করে রাখে। পেসিমিস্ট, হি ইজ নোন অ্যাজ পেসিমিস্ট। পেসিমিস্ট ইজ বেসিক্যালি আ নেগেটিভ পার্সন, যে কিচ্ছু বোঝে না, শুধু একটা জিনিস বলে, না না হবে না, আরে তুমিও করছো, বেকার, হবে না। এই ধরনের পেসিমিস্ট লোক থেকে না, ওই যে বললাম 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, অত দূর থাকবেন, এই ধরনের লোকের সঙ্গে কখনো কাজ হবে না। সেকেন্ড হচ্ছে অপটিমিস্ট, যারা সবসময় বলবে হবে, এই কাজটা করে দেখুন হবে, এই কাজটা করে দেখুন হবে, এই কাজটা আমিও করব, দেখুন চলো সঙ্গে মিলে করি, এইসব ব্যাপার যে যারা বলে ওরা হচ্ছে অপটিমিস্ট। থার্ড হচ্ছে অপরচুনিস্ট। আমাদের কাছে অনেকজন পাবেন অপরচুনিস্ট। কেমন? তুই কর না, আমি তোর সঙ্গে যাব, তুই গাড়ি কেন, আমি তোর সঙ্গে বসবো, ঠিক আছে, তুই বিজনেস কর, তুই আমাকে সুইজারল্যান্ড ঘুরাবি তো। ওই ধরনের যারা আছে ওরা হচ্ছে অপরচুনিস্ট। 3 ধরনের লোকের সঙ্গে দেখা হয়েছে আপনাদের? কাদের কাদের হয়েছে একটু হাত তুলবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই তো? ওয়ার্ক এক্সপিরিয়েন্স বেড়ে যাচ্ছে, এই যে আপনারা শিখছেন না, মানে আপনাদের কাছে সেই ব্যথাটা কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে ঠুক 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 চলবে। যারা সহ্য করবে তারা মন্দিরের প্রতিমা হবে, আর যারা সহ্য করবে না তাদের উপরে ধাবাস। বুঝতে পেরেছেন? খুব বেশি কথাটা বাড়াবো না। আমাদের এখানে আজকে যারা ফার্স্ট প্রাইজ উইনার তিনি হচ্ছেন অদিতি বক্সি। আমি চাইছি ওনার কাছে যে উনি একটু আসুন আমাদের মাঝখানে, একটু নিজের এক্সপিরিয়েন্স মোদি কেয়ারে শেয়ার করুন। বিজনেস উনি আরো আমাদের ভালো বোঝাতে পারবেন কিছু একটা। তো প্লিজ অদিতি বক্সি। গুড মোদি কেয়ার মর্নিং। আমি অদিতি বক্সি। আমার জার্নি 1.5 বছরের, 1 বছর 7 মাসের, সেটা একটু আপনাদের কাছে শেয়ার করি যে মোদি কেয়ারের জার্নি আমার কিভাবে স্টার্ট হয়। আপনারা যেমন কারোর না কারোর হাত ধরে মোদি কেয়ারে এসেছেন, আমিও সেইভাবে কারোর একজনের হাত ধরে মোদি কেয়ারের জগতে এসেছি। মোদি কেয়ারের জগতে এসেছি তো বটে, কিন্তু মোদি কেয়ারের জগৎটাকে চিনেছি আমার আপলাইন, মানে আমার টিমের প্রত্যেকের আপলাইন অমিত স্যারকে দিয়ে। উনি দাঁড়িয়ে আছেন ওখানেই, ওনাকে আমি বলি আমার মেন্টার। যেমন আমরা কোনো স্কুল বা ইনস্টিটিউশনে গেলে আমাদের একজন ভালো শিক্ষকের প্রয়োজন হয়, যে না হলে আমরা সেই জার্নিটা ফুলফিল করতে পারি না। তো সেই রকমই উনি হচ্ছেন আমার মেন্টার, যিনি আমাকে হাত ধরে শিখিয়েছেন মোদি কেয়ারের জগৎ চিনতে। এবং সুতপা ম্যাম, উনি প্রতিনিয়ত আমাকে হেল্প করে গেছেন যে কিভাবে প্রোডাক্ট নলেজ নিতে হয়। আমি যেমন পড়াশোনা সত্যি খুব ভালোবাসি, জীবনে স্বপ্ন ছিল স্কুল টিচার হব। কারণ আমি যখন মাস্টার্স কমপ্লিট করি, তারপরে এমফিল যখন শুরু করি, তখন সেই সময় কোনো একটা কারণে আমার সেটা বন্ধ হয়ে যায়। এবং স্কুলে যখন আমি পরীক্ষা দিই, সেই সময় 35 ওয়েটিং লিস্ট ছিল, কিন্তু সেখান থেকে আমার কনফার্মেশন আসেনি। তো আমি ভেঙেই পড়েছিলাম, আমার চাকরি হবে না, এত পড়াশোনা শিখে লাভ নেই, কিছু হবে না। তো মোদি কেয়ারের জগতে আসার পরে অমিত স্যার আমাকে শেখালেন, না অদিতি, এখানে সব কিছু হয়, এখানে তুমি পড়াশোনা করতে পারবে, সমস্ত কিছু নলেজ নিতে পারবে। মোদি কেয়ার এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আমি আমাকে নিজেকে গ্রুমিং করতে শিখেছি এবং প্রোডাক্ট সম্বন্ধে জেনেছি। তারপরে তো প্রত্যেক মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বা রিলেশন বিল্ড আপ, এটা ভীষণ ভালো আমাদের ব্যবসার জন্য দরকার, যে রিলেশন বিল্ড আপ, এটাও আমি মোদি কেয়ারে এসেই শিখেছি। আমিও আপনাদের মতনই নর্মাল হাউসওয়াইফ ছিলাম। তো সেই সময় অমিত স্যারই আমাকে শিখিয়েছিলেন, অদিতি একটা গোল ফিক্স করো, গোল ফিক্স না করলে কিন্তু জীবনে কোনো বড় জায়গায় তুমি যেতে পারবে না। মাঠে শুধু বল নিয়ে দৌড়ালেই হয় না, কিন্তু সেইখানে গোল দিয়ে
সেখানে টিমকে জেতানোটা খুবই দরকার। তো উনি আমাকে সেটা শিখিয়েছিলেন। আমি ওনাকে যেহেতু মেন্টর হিসাবে, ভালো গুরু হিসাবে মানি, সেহেতু উনি আমাকে যেভাবে বলেছেন একটার পর একটা আমি স্টেপ জাম্প করেছি। উনি বলেছিলেন তোমাকে ফার্স্ট স্টার্ট করতে হবে। আমার মার্চ মাসে আমি জয়েন করেছিলাম 2019-এর, কিন্তু এপ্রিল থেকে আমি কাজ স্টার্ট করি। তো আমি এপ্রিলে ফার্স্ট স্টার্ট করলাম, তারপরে একটার পরে একটা লেভেল যখন ক্রস করলাম, রিসেন্টলি হয়তো আপনারা সবাই জানেন ধুম বলে একটা কম্পিটিশন হয়েছিল, সেই সময় জুলাই মাস থেকে স্টার্ট হয়েছিল। উনি আমাকে বলেছিলেন তোমাকে এই অ্যাচিভমেন্টটা করতেই হবে। ওই যে বললাম, ভালো গুরুর কথা শুনলে তবেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাই, ভালো জায়গায় যেতে পারি। যেমন আমরা যখন পড়াশোনা করেছি সেই সময় বাবা মার কথার সঙ্গে সঙ্গেও আমরা কিন্তু ভালো শিক্ষকের কথা শুনে ক্লাসে কম্পিটিশনে আমার যেটা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে থাকতেই হবে, না হলে আমি কাঁদতাম। তো সেই রকমই স্যার আমাকে যেভাবে বলেছেন, আমি একটার পর একটা মাস গেছে, কোনো মাসে হয়তো আমি ভেবেছি আমার হবে না, আমি পারবো না, 6 মান্থে আমি 3 লাখ পিজিবিভি কিভাবে করব। ওই যে বললাম ভালো ইনস্টিটিউশন, সেটা হলো মোদি কেয়ার, যেটার আমাদের সবার কাছে কৃতজ্ঞ, আমরা সবাই কৃতজ্ঞ আমাদের মোদি কেয়ারের এমডি সমীর মাদির কাছে। কারণ উনি একটার পর একটা যত সুন্দর একটা বিজনেস প্ল্যান দিয়েছেন এবং একটার পর একটা এক্সট্রা বিজনেস ভলিউম আমাদের কিভাবে অ্যাচিভমেন্ট হবে উনি আমাদের সব সময় চেষ্টা করে গেছেন, সেটা তো আছেই। তার সঙ্গে আমার স্যারের কথা মতন আমি একটার পর একটা লেভেল জাম্প করে আমি এই মান্থে ধুম কোয়ালিফাই করেছি। তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আমার আপলাইন অমিত স্যার, সুতপা ম্যামের কাছে। হয়তো ওনারা না থাকলে, আমাকে সুন্দরভাবে গাইড না করলে আমি হয়তো এই জায়গাটায় যেতে পারতাম না। আর প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, মোদি কেয়ারে হচ্ছে না, হবে না, এটার কিন্তু কোনো অপশানই নেই। আমাকে স্যার শিখিয়েছেন, তোমাকে অনেকেও বলবে নো, আমাকে অনেকেও সত্যি নো বলেছে, কিন্তু আমাকে উনি বলেছেন নো মানে কখনো নেগেটিভ ভাববে না, নিউ অপরচুনিটি। তাদের সময় হয়নি তাই তারা আসেনি, তারাও আসবে। তুমি তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে সবাই যারা আসতে চায়নি তারাও তোমার সঙ্গে আসবে। এটা আমার সবার কাছেই বলার, যে যারা এখন ভাবছেন আমার হচ্ছে না, হবে না, সবাই না বলছে, ঠিক আছে, একটা সময় গেলে তারাই আসবে, তারাই আমাকে বলবে যে না, মোদি কেয়ারটা সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো, যেখানে একটা আমরা স্বপ্ন পূরণ করতে পারি। আমার যেটা বলার, প্রত্যেকে একটা গোল ফিক্স করুন। সেই গোল যতক্ষণ না ফিক্স করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। জীবনে বিজনেসের ওঠাপড়া সবই আছে, 1 মাস হবে না, নেক্সট মান্থে অবশ্যই হবে। কখনো নিজেকে ভাববেন না আমি ফেলিওর। ক্লাসে যখন আমরা পড়াশোনা করেছি তখন কি আমরা কখনো ভেবেছি যে আমি এবছর ফেল করব, আমি পড়াশোনা যতই করি? কখনো ভাবিনি। সেইভাবেই মোদি কেয়ারটাকে নিন জীবনের একটা লক্ষ্য হিসাবে। এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু অ্যাচিভমেন্ট আছে। 1 থেকে 5 বছর আমরা যদি ভালো করে মোদি কেয়ারটাকে নিয়ে থাকি এবং এখানের পড়াশোনা করি মোদি কেয়ার নিয়ে, এবং সবার আগে দরকার হার্টলাইনদের ভালোবাসা। হার্টলাইনদের কখনো আমরা বলবো না যে ও আমার থেকে আগিয়ে যাচ্ছে, থাক আমি ব্যবসা করব না, কখনো না। সব সময় চেষ্টা করবেন আপনার যারা হার্টলাইন আছে তাদের ভালোবাসতে, তাদের নিয়ে স্বপ্ন দেখতে। তাদের স্বপ্ন পূরণ হলে আপনারও স্বপ্ন পূরণ হবে, অবশ্যই এটা হবে। হার্টলাইনদের ভালোবাসুন, তাদের হেল্প করুন, তাদের কি প্রবলেম তাদের সঙ্গে কথা বলুন, অবশ্যই সবাই আসবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অদিতি দি। এবার আমি আমন্ত্রিত করতে চাইছি রিনা ম্যাডামকে। রিনা ম্যাম, আপনি আসুন আমাদের মাঝখানে। রিনা ম্যাম আমাদের জন্য একটি আবৃত্তি পাঠ করতে চাইছেন, আর আমরা সবাই স্বাগত জানাবো ওনাকে। একবার হাততালি হবে রিনাদির জন্য। রিনাদি আসুন। গুড মোদি কেয়ার মর্নিং। আমি সকল সদস্যবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা যারা গৃহবধূ তারা নিজেদের সবসময় সংসারের কাজেই ব্যস্ত রাখি, আমাদের মনে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু মোদি কেয়ার সমীর মোদি আমাদের জন্য এমনই এক ব্যবস্থা করে গেছেন, গৃহবধূরা আর সেই ঘরের কোণে চুপচাপ বসে থাকবে না, তারা এগিয়ে যাবে। তারাও একদিন রঙিন স্বপ্ন দেখে তারা উন্নতির শীর্ষে উঠতে পারবে। মেয়েদের আর নিচে দাবিয়ে রাখা যাবে না। তাই আমি মল্লিকা সেনগুপ্তের একটি কবিতা পাঠ করছি। কন্যা শ্লোক, কবি মল্লিকা সেনগুপ্ত। মেয়েটির নাম দুর্গা শরণ বটেক, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে কে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের সারে ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহারে রাজস্থানে সাধারণী নমস্তুতে। কন্যাব্রতে পত্নীব্রতে মহামুদ্রা ধ্বংস মুদ্রা, গৃহকর্মে প্রযুক্তিতে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে পান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমারে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোহা, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে চালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থী, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রীনাদি। কিছুক্ষণ আগে আমাদের অদিতিদি একটা কথা বলেছিলেন, নো। অনেকজন আপনাদের আমাদের সবাইকে নো বলে থাকে, তাই তো? নো বলে কোনো শব্দ আমি মনে করি না। নো বিকামস অন ফর মি। বুঝতে পেরেছেন? নো কে যখন উল্টো লিখবেন, ইটস ও এন, অন। সো আই এম অলওয়েজ অন। ডোন্ট বিকেম পেসিমিস্ট, always be optimist and opportunist. So no is always on for us, right ma'am? উনি যেটা বললেন একদমই ঠিক কথা। আমাদেরকে সবাইকে ওই কথাটা মনে রাখতে হবে। পজিটিভনেস সবসময় নিজেদের মনে রেখে আমাদেরকে মার্কেটে কাজ করতে হবে, তখনই আমরা কাজ করতে পারবো। আমি আমন্ত্রিত করতে চাইছি গীতা মন্ডল ম্যামকে। উনি আমাদের মাঝখানে আছেন। গীতা ম্যাম একটু আসুন আপনি। গীতা ম্যাম আমাদের নিজের একটু বিজনেস ট্রিক্স একটু আমাদেরকে নিশ্চয়ই জানাবার চেষ্টা করবেন। পুরোপুরি বলবেন না আমি জানি, সবাই নিজের সিক্রেট রিভিল করে না, তাও আমি চাইছি একটু যদি করা যায়। গুড মোদি কেয়ার মর্নিং। এখানে যারা আছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। যদিও আমি বেশি দিন মোদি কেয়ারে নেই, আমি জাস্ট 6 মাস মোদি কেয়ারে আমার জার্নি, তবু ভালো বক্তাও নয়, কোনোদিন এইরকম একটা প্ল্যাটফর্ম পাইনি বলার জন্য। আজকে যাদের জন্য আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি তাদেরকে আগে সবার আগে ধন্যবাদ জানাই। আর
আজকের একটা ছোট্ট কথা না বললে হয় না যে আমার এক বান্ধবী এসে এই করোনা পরিস্থিতিতে মানে চারিদিক যেখানে সবকিছু স্তব্ধ হয়ে গেছে সেই জায়গায় এসে আমার এক বান্ধবী এসে আমাকে ধাক্কা দিয়েছিল যে মোদি কেয়ার কর। আমিও ভেবেছিলাম মোদি কেয়ার, যেটা সবার মনে প্রশ্ন আসে যে মোদি কেয়ারটা করবো কি, তা আমাকে যখন বলেছিল তার কথাটা আমি না বলে পারলাম না। সে ছোট্ট বোনের মতো, সে হয়তো আজকে এখানে নেই, হয়তো কোনো একটা জায়গা থেকেও সে হয়তো শুনতে পাবে যে তার কথাটা বলছি। তার ধাক্কাতেই আমি আজকে এই প্ল্যাটফর্মটা আসতে পেরেছি। আপনারাও যারা এখানে মোদি কেয়ার করেন তারাও নিশ্চয়ই জানেন যে এখানে শুধু প্রচুর প্রচুর টাকা ইনকাম করা যায় না, এখানে এত বড় একটা সম্মান এটাও তো পাওয়া যায়। আর এর পরেও অনেক অনেক অ্যাচিভমেন্ট আছে, সেটাও আপনারা জানেন। যাই হোক, আমার তো 6 মাস আমার কাজের অভিজ্ঞতা, অনেক না শুনেছি, যে দিদিভাই আগেও বললো তার মতো আমিও প্রচুর না শুনেছি। শুনতে শুনতে একটা ছোট্ট টিম আমারও তৈরি হয়েছে, আরও চাইছি আরও বড় হবে, হয়তো আগামী দিনে অনেক কিছু করার ইচ্ছা আছে। সেই ইচ্ছা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়েই আমি এখানে পথ চলছি। আর চাইবো যে আরও সবাই যারা আছে তারাও সেইভাবেই পথ চলবে। আমি যেহেতু ভালো বক্তা নই, যদি কিছু ছোট ভুল করে থাকি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, এই বলেই এখানে শেষ করছি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ গীতাদি। আজকে একটা জিনিস আমরা সবাই যে দেখতে পাচ্ছি এখানে, আমরা প্রত্যেক, যেমন আমি আগেই বলেছিলাম, we are from different teams, from different leaders, but we are in a same family. এটা খুব ইম্পর্টেন্ট। See, Modi ke 2020 is like anything for us. মানে এটা সবার ভালো যায়নি, এটা তো আমি সবাইকে মানে বলতে চাই, সবাই জানে এই জিনিসটা, নতুন কিছু নয়। 2020 সবার কিন্তু ভালো যায়নি, বাট ফর মোদি কেয়ার ইট ওয়াজ ট্রিমেন্ডাস, ইট ওয়াজ টু গুড, ইট ওয়াজ লাইক হিট। অনেক বছরের আগে মনে আছে আমরা 2500 লয়্যালটি করতাম, করোনার জন্য 1500 হলো, তাই তো? তো অনেকজন এখন লয়্যালটি যারা করতে পারতো না, আজকের দিনে ওরা কিন্তু লয়্যালটি করছে। আর যারা আজকে লয়্যালটি করে যাবে তারা কিন্তু এটা রক্তে ঢুকে যাবে, আর তারা কিন্তু কখনো লয়্যালটি করা ছাড়বে না, তাই তো? এইটা আমাদের জন্য কিন্তু বিজনেস অ্যাডভান্টেজ এসছে। এই অ্যাডভান্টেজেসটা আমরা ইউজ করব কখন? ইন 2021। 2020টা আমরা বিদায় এখানে দিতে এসছি, আমরা সবাই মিলে এখানে। শুধু মানে রিওয়ার্ডস এন্ড রিকগনিশনস ইজ not our intention. Our intention is to enjoy with each other. আমরা এখানে সবাই এসছি, সবাই নিজেদের সঙ্গে মিলে আজকে 2020-তে লাস্ট 2 দিন বাকি। আজকে দিনে খুব এনজয় করব, গান চলবে, সবাই ডান্স করব। আজকে যখন দিওয়ালি যে প্রোগ্রামটা হয়েছিল, আমার মনে হয়েছে, আমার একজন আমাকে বলেছিল, আমি এখান থেকে আঙ্গুল দেখিয়ে দিচ্ছি, উনি বুঝতে পেরেছেন। উনি আমাকে বলেছিলেন এই প্রোগ্রামে অত মজা আসছে না, শুধু মিষ্টি খাইয়ে চলবে না, একটু কিছু করতে হবে। তো ওর জন্য এই আয়োজনটা। এখন আজকে দেখবো কে কতটা পায়, কত জোর আছে। ঠিক আছে, প্রোগ্রামটা এখানে শেষ হবে না, আমরা এখানে শুরু হবে আর কি, এরপরেই প্রোগ্রামটা শুরু হবে। চা ফা তো সব এমনি চলছিল, এইবার যা আছে, এবার আমরা স্টার্ট করছি। যার জন্য আমরা সবাই এখানে এসছি, ওর প্রথম চরণ হচ্ছে রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশনস। সো রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশনস আমি আমন্ত্রিত করতে চাইছি আমার বড় দাদা এইচপি প্রিন্টার্স এর, উনি ইস্টার্ন ইন্ডিয়া ট্রেনিং হেড। তো আমি চাইছি উনি স্টেজে আসুক। অভিষেক শর্মা অ্যান্ড নিতিকা শর্মা, উনি বোথ আর the leader of Modi Care, and my bhabhi is also become director this month. So একবার ওনাদের দুজনের জন্যই চাইছি একবার সবাই একটু হাততালি দিয়ে একটু স্বাগত করবেন ওনাকে। অভিষেক শর্মা আর নিতিকা শর্মা। সরি, মোদি কেয়ারে কিন্তু স্বামীর নাম আগে বলা যায় না, আমার ভুল, তাই তো? সো নিতিকা শর্মা অ্যান্ড মিস্টার শর্মা। আমি সব থেকে আগে এইবার সেকেন্ড যিনি হয়েছেন ওনাকে আমন্ত্রিত করতে চাইছি স্টেজে। সো নাও আমি যেমন নামটা ডাকবো, প্লিজ একটু ওনাদেরকে নিশ্চয়ই কংগ্রাচুলেশন দেবেন নিজের হাততালি দিয়ে। Geeta Mandal and team became second of this
month. So Geeta Mondal ma'am, আপনি নিজের টিমের সঙ্গে চলে আসুন। গীতা ম্যাম, সনৎ সর্দার, মৌসুমী সামন্ত, প্রদীপ কুমার সিমলাই, বিজয়নাথ ঘোষ, দুজন আসতে পেরেছেন। আপনারা অনেক বোঝা আছে, কিন্তু তাহলে 5টা নিয়ে যেতে হবে তো। সবাইকে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন তো? পুজো হাতে দাও। So Geeta ma'am and team, Geeta Mondal, Sanat Sardar, Moushumi Shamanto, Pradeep Kumari, Baijuynath Ghosh, সবাইকে আমাদের দিক থেকে কংগ্রেচুলেশন রইল। আবার আমরা এই গেমটা আবার কিন্তু কন্টিনিউ করতে পারি। সো যখন হবে তখন আবার এই ধরনের একটা প্রোগ্রাম আমরা অর্গানাইজ করব। থ্যাংক ইউ গীতা ম্যাম। নাও আই ওয়ান্ট টু first congratulate, then I want to ask them to come on the stage. Aditi ma'am and team. अच्छा हाँ, sorry, एक मिनट, Aditi ma'am, एक मिनट, Geeta ma'am एक बार আসবেন, एक मिनट আসবেন।